এই পৃথিবীতে প্রতিটা মানুষকেই যুদ্ধ করে বাঁচতে হয়। কেউ যুদ্ধ করে হয়তো বা ভাতের জন্য, আবার কেউ যুদ্ধ করে পৃথিবীতে বেঁচে থাকার জন্য। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। আমি যে সাপ্তাহিক যে একটা সবজির বাজার করে সেই সবজিগুলো গুছানো থেকেই শুরু করেছি। এখানে 120 টাকার সবজি আছে, আর এই সবজিটা দিয়েই আমাদের আলহামদুলিল্লাহ একটা সপ্তাহ চলে যাবে। কারণ আমাদের দেখা যায় যে লোক সংখ্যা একদমই কম, আমি আর আমার হাজব্যান্ড। আর রাহি তো একদমই সবজি খায় না, ওর জন্য মাংস রান্না করতে হয়, যার কারণে এই অল্প সবজি দিয়েই আমাদের একটা সপ্তাহ চলে যায়। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে 3টা চিচিঙ্গা আছে, আর এই চিচিঙ্গা কিন্তু আমি 3 দিন রান্না করব। আর যে বরবটিগুলো আছে সেগুলোকেও আমি 3 দিন রান্না করে নিতে পারবো। আর এখন সব কিছু গুছিয়ে পরবর্তীতে রান্না করতে চলে যাব। পেঁয়াজ নিয়ে এসেছে, পেঁয়াজগুলো ঢেলে নিচ্ছি, আর আলুগুলো আমি ঢেলে নিয়েছি আগেই। এখানে আলু আর পেঁয়াজ সেটা কিন্তু এক সপ্তাহের না, আলুগুলো কম হলেও 15 দিন যাবে। আর পেঁয়াজ 2 কেজি পেঁয়াজ নিয়ে আসা হয়েছে, দেখা যাক কতদিন চালানো যায়। আমি কথা বলতে বলতে আপনাদেরকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি যে সবাই কেমন আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যদিও সিজনাল পরিবর্তন হওয়ার জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছি, তারপরেও আলহামদুলিল্লাহ। আর আমরা যেভাবেই থাকি না কেন, সকল অবস্থাতে আলহামদুলিল্লাহ বলাটা আমাদের উচিত। কারণ আমাদের চেয়েও খারাপ অবস্থায় অনেক মানুষই জীবনযাপন করছে। আমার এই ভিডিওটা আগে থেকে রেডি করা ছিল, তাই ভাবলাম যে একটু ভয়েস দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি, না হয় একটা গ্যাপ পড়ে যাবে। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই পৃথিবীতে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হয়। সত্যি আমাদের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। যতদিন যুদ্ধ করতে পারবো ততদিনেই ভালো করে বেঁচে থাকতে পারবো। আর যুদ্ধ করা বন্ধ হয়ে যাবে মানেই আমাদের জীবন শেষ। আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, আর এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আজকে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। যেহেতু রাহি কোনো সবজি খায় না, শুধু মাংস খায়, সেহেতু ভাবলাম যে একটু সবজি দিয়ে যদি আমি মুরগির মাংসটা রান্না করি তাহলে হয়তো বা ওকে একটু হলেও খাওয়ানো যাবে। আমার গত একটা ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছিল যে হিসাব করে চলাকে কিপটামি বলে। আমি হিসাব করে চলি, তাই বলে কি আমি কিপটামি করি? আমার খাওয়া দাওয়া কি কোনো বন্ধ আছে যে আমি কিপটামি করছি, নাকি আমার চাহিদাগুলো পূরণ হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আমি একটু হিসাব করে চলি, কিন্তু কিপটামি করি না। আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কি কিপটামি করি নাকি অন্য কিছু। সে ভাইয়াটার উদ্দেশ্যে আমি বলছি যে ভাইয়া, আজকে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিন্তু কিপটামি করি না। যেহেতু আমাদের ঘরে 2 জন মানুষ আর আমাদের একটাই বাচ্চা, যাকে এখনও স্কুলে দেওয়া হয়নি, তার স্কুলে যাওয়ার মতো বয়স হয়নি, সেহেতু আমাদের কিন্তু সময়টা এখনই কিছু টাকা সেভিংস করার। দেখা যাবে ছেলেকে যখন স্কুলে দিব তখন আমরা না চাইতেও কিন্তু আমাদের খরচটা অনেকটাই বেড়ে যাবে, আর তখন চাইলেও আমরা আমাদের এত টাকা জমাতে পারবো না। তাই এখনই আমাদের সময় কিছু টাকা সেভিংস করার। তাই একটু হিসাব করে চলি, তাই বলে আমি কিপটা হয়ে যাইনি। যাই হোক, আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, সাথে ছোটো মাছ দিয়ে আরও একটা তরকারি রান্না করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি আমার তরকারিগুলোর ফাইনাল লুক। এই যে মুরগির মাংস, সাথে ছোটো মাছ, আলু আর চিচিঙ্গা দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি।
আর সেই সাথে আমার পছন্দের চাপা শুটকি ভর্তা করে নিয়েছি। অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল, তাই একটু ভর্তা করে নিয়েছি। চলে আসলাম দুপুরের পর। আমি এর মাঝেই গোসল, নামাজ, খাওয়া সব শেষ করে নিয়েছি। আর আগে থেকে আমি কিছু কলমি শাক রেখে দিয়েছিলাম। সেই কলমি শাকগুলো দিয়ে একটু পকোড়া বানিয়ে দেব রাহিকে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একে একে সবগুলো মশলা দিয়ে দিব। মশলাগুলো দিতে দিতে আপনাদেরকে সেই পুরনো কথাটা একবার স্মরণ করিয়ে দিতে চাই। যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, হয়তো বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। আপনারা চাইলেই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন যারা নতুন আছেন, এরকম আরও লাইফস্টাইল যদি ভিডিও দেখতে পছন্দ করেন। আমি আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলের 1 থেকে 2টা ভিডিও দেখবেন। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সাথে কিন্তু একটু ডাল বাটা দিয়ে দিয়েছি আর বেসন দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। আমি যে পরিমাণে বড়া বানানোর জন্য ডো করে নিয়েছি সেটা কিন্তু আমার সম্পূর্ণটা প্রয়োজন হবে না, তাই অল্প কিছু আমি রেখে দেব ফ্রোজেন করে, পরবর্তীতে এটা খাওয়া যাবে। বাচ্চাদের ঘরে যদি এরকম ফ্রোজেন করা কিছু আইটেম থাকে তাহলে কিন্তু পরবর্তীতে বাচ্চার মায়েদের অনেকটাই সুবিধা হয়, কারণ ওদের কখন যে কী খেতে ইচ্ছে করে তারা নিজেও তা বুঝতে পারে না। আমার রাহি তো মাঝে মাঝেই চেল্লাপাল্লা শুরু করে দেয় যে এটা খাবে ওটা খাবে, যদিও করে দেওয়ার পর আর খেতে চায় না। তারপরেও খাক বা না খাক, মায়ের সামনে তার সন্তান বলবে আর তাকে এটা করে দেওয়া হবে না, সেটা একটা মা কখনোই পারে না। আমি সবগুলো পকোড়া একে একে বানিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। যাদের বাচ্চারা আমার রাহির মতো শাক সবজি খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু চাইলেই এভাবে সবজির পকোড়া বানিয়ে দিতে পারেন কিংবা শাক দিয়ে পকোড়া বানিয়ে দিতে পারেন। এতে কিছুটা হলেও পুষ্টিগুণ পূরণ হবে। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সবগুলো পকোড়া, আর এদিকে কয়েকটা পকোড়া নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব। এক পাশ হয়ে গিয়েছে তাই এটাকে উল্টে নিচ্ছি। আমি জানি না আমার ভিডিওগুলো কে ভালোবেসে দেখে কিংবা কারা কারা দায়বদ্ধতা দেখে। যেভাবেই দেখেন না কেন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি একটা চ্যানেল রেখে অন্য একটা চ্যানেল খুলেছি শুধু একটু সফলতা পাওয়ার আশায়, যদিও জানি না কোনোদিন সফলতার মুখটা দেখতে পারবো কিনা। ধৈর্য ধরে পড়ে আছি, যদি একটু সফলতার মুখ দেখতে পাই। আমার আগের চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা, তারপরেও কিছু করতে পারিনি নিজের ভুলের কারণে। যাই হোক, আমি অনেক কথাই বলি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই আমার কথাগুলোকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কখন যে কোন জিনিসটা খেতে ইচ্ছে করে সেটা আমি নিজেই বুঝতে পারি না। মাঝে মাঝে কী যে হয়, আমার হঠাৎ করেই খুব বেশি ইচ্ছে করতেছিল যে সেমাই খাবো, কিন্তু ঘরে কোনো লিকুইড দুধ ছিল না, সাথে কিশমিশ বলেন বাদাম বলেন কিছুই ছিল না, শুধু একটু পাউডার মিল্ক ছিল আর সাথে ছিল সেমাইটা, আর সেটা দিয়েই আমি রান্না করে নিচ্ছি।
কারণ যেহেতু খেতে ইচ্ছে করেছে তো আরেকবারের জন্য ফেলে রাখবো সেটা একদমই হবে না। কিছুদিন যাবতই আমার এই জিনিসটা হচ্ছে, যখন যা খেতে ইচ্ছে করে তখন তাই খেতে হয়, না হয় একদমই মাথা ঠিক থাকে না। আমার মতো জানি না আর কে কেমন আছে। আমার দুধটা বলক চলে এসেছে, আর এটাকে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব চুলাটা বন্ধ করে। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। এখন সম্পূর্ণ ঠান্ডা হয়নি, এটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে। এখন সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে করে কিন্তু আমার সেমাইটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর একদম গরম থাকতে যদি আমি সেমাইটা দিতাম তাহলে এত বেশি সেদ্ধ হতো যে সেমাইটা খেতে একদমই ভালো লাগতো না। যদিও এটা আমি অন্য আপুদের ভিডিও দেখে শিখেছি, কারণ আমি রান্না বাড়াই একদমই কাঁচা, তেমন একটা পারি না। এই যে চলে আসলাম আমার সেমাইটা হয়ে যাওয়ার পর। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছিল। যদিও কোনো কিশমিশ দেওয়া হয়নি কিংবা বাদাম দেওয়া হয়নি, তারপরেও খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। হয়তোবা আমার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল তাই বেশি ভালো লেগেছে, এটাও হতে পারে। আমি সেমাইটা একটা বাটিতে তুলে নিচ্ছি আর এখন খেয়ে নেব। যদিও সেটা শুধু আমি একাই খাবো, আর কিন্তু কেউ খাবে না, কারণ আমার ঘরে এই জিনিসগুলো কেউই খেতে চায় না। আমার যখন ইচ্ছে করে তখনই আমি করে খাই। সেমাইটা সত্যি অনেক বেশি ভালো হয়েছিল। আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার খেতে ইচ্ছে করতেছিল। আমি অনেক কথাই বলে ফেলেছি, জানি না আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ ছোটো বোন হিসেবে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।